পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অথবা জেক্সপো এবং ভোগলেটের মাধ্যমে তোমরা যারা এই বছরে একটা কাউন্সিলিং থ্রু গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের সকলকে এই ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে হবে। তো এই সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, এই সার্টিফিকেটের প্রসেস কি আছে, কোথা থেকে ডাউনলোড করবে, কাকে দ্বারা সিগনেচার করাবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেটাও কিন্তু তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো। তো এখানে প্রথমেই দেখো, এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য বা জেক্সপোর জন্য। এটা দেখানোর পর আমি কিন্তু সেকেন্ড ইয়ারদের জন্য দেখাবো বা ভোগলে স্টুডেন্টদের জন্য দেখাবো। তো এই সার্টিফিকেটে সাধারণত তিনটি প্রোফর্মা হয়ে থাকে, প্রোফর্মা এ, প্রোফর্মা বি এবং প্রোফর্মা সি। ঠিক আছে, তো এখানে দেখো যেটা আছে যে প্রোফর্মা এ কমা বি অর সি is original is to be submitted at the time of admission in the polytechnic or institute। অর্থাৎ তুমি যখন একটা নিউ পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমাকে এই ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে হবে। এরপর তোমাদের অনেকেরই কোশ্চেন যে কোন পারফর্মা তোমাদেরকে তাহলে বানাতে হবে। দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো তোমাদের জন্য পারফর্মা এ এবং বি, এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো না তোমাদের জন্য পারফর্মা সি। ঠিক আছে, এরপরে বলি আগের বছর অনুযায়ী এই দুটো পারফর্মা যারা ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা আছে তাদের জন্য কিন্তু দুটো পারফর্মা নেয়নি, শুধুমাত্র পারফর্মা এ এবং পারফর্মা বি যে কোনো একটা নিয়েছিল। সেটা কলেজ ওয়াইজ ডিপেন্ড করে বা তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে ডিপেন্ড করছে যে পারফর্মা এ নেবে না পারফর্মা বি নেবে। তো বেসিক্যালি কিন্তু পারফর্মা এটাই নিয়ে থাকে, বিটা কিন্তু নেয় না। তবে তোমাদের সুবিধার ক্ষেত্রে তোমরা কিন্তু দুটোই বানাতে পারো। এমন গভর্নমেন্ট কলেজ আছে যে তোমাদেরকে দুটোই বানাতে বলে, সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটোই বানিয়ে রাখতে পারো। প্রথম দেখো, এই পারফর্মা বানানোর জন্য প্রথম প্রসেস হচ্ছে কি, এটা তোমাদেরকে ফার্স্ট প্রিন্ট বার করতে হবে। তো এই পিডিএফ তোমরা কোথায় পাবে? দেখো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য প্রথমে থাকবে, তারপরে পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য। তো তোমরা সেটা ডাউনলোড করে নেবে। তো এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে এই যে পুরো পিডিএফ, এই পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, তোমরা যারা জেক্সপো থ্রু অ্যাডমিশন নেবে তোমাদের এটা ফার্স্ট ইয়ার থাকবে, এবং তোমরা যারা ভোগলে থ্রু অ্যাডমিশন নেবে তোমাদের এটা সেকেন্ড ইয়ার থাকবে। তো সেটা কিন্তু দেখে তোমরা ডাউনলোড করে নিও। প্রিন্ট করার পর নেক্সট তোমাদের প্রসেস হচ্ছে গিয়ে এটা ফিল আপ করা, এবং ফিল আপ করার আগে যেটা তোমাদেরকে করতে হবে, তুমি যদি গ্রাম অঞ্চলে বসবাস করো তাহলে তুমি ডাইরেক্ট চলে যাবে পঞ্চায়েতে, দিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে একটা রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট তুলতে হবে। তুমি ওখানে গিয়ে বললেই হবে যে আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবো, তোমার আধার কার্ড চাবে, সেটা তুমি দিয়ে দিলে তোমাদের কিন্তু দিয়ে দেবে। এবং তোমরা যারা শহর অঞ্চলে বসবাস করো তোমরা যাবে পৌরসভায়, যে তুমি কোন পৌরসভার আন্ডারে থাকো সেই পৌরসভায় গিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তুলে নেবে। তাহলে তোমাদের কি হলো, ওই একটা রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট, এটা কিন্তু একই। তাহলে পঞ্চায়েত বা পৌরসভা থেকে তুমি এক কপি তাহলে নিয়ে নিলে, এরপর তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। তো প্রোফর্মা এটা কিভাবে ফিল আপ করবে, দেখো এখানে যেটা বলা হয়েছে, রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট for candidate residing in the state of West Bengal continuously for at least last 10 years as on 31.12.2024। অর্থাৎ এই ডেট অনুযায়ী বা 31শে ডিসেম্বর 2024 ডেট অনুযায়ী তোমাদেরকে লাস্ট 10 বছর ধরে এই ওয়েস্ট বেঙ্গলে তোমাদেরকে বসবাস করতে হবে। ঠিক আছে, তো এই পারফর্মা এ তোমরা কাকে দ্বারা সিগনেচার করাতে পারবে? দেখো না লেখা আছে, দিস সার্টিফিকেট উইল বি ইস্যু বাই অ্যান অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য র্যাঙ্ক of block development officer অর্থাৎ BDO or sub divisional officer অর্থাৎ SDO or additional district magistrate of the state or central government of similar rank or above or executive officer of municipality or assistant commissioner or above in commissionerate of state or central government of similar rank or above। দেখো, সব থেকে ভালো হবে তোমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করো এবং একটা পঞ্চায়েতের আন্ডারে বসবাস করো, তো তোমরা এই প্রোফর্মা এটা ফিল আপ করবে, এবং ফিল আপ করার পর তুমি যে পঞ্চায়েত থেকে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুললে ওই দুটো নিয়ে তোমরা ডাইরেক্ট চলে যাবে বিডিও অফিসে বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার স্যারের কাছে। তাহলে কিন্তু তোমাদের এটা সিগনেচার করে দেওয়া হবে। এবং তোমরা যারা শহর অঞ্চলে বসবাস করলে তো তোমাদের কিন্তু এই পারফর্মা এটা ফিল আপ করতে হবে, এবং
তুমি যে পৌরসভা থেকে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তুললে, তাহলে ওই সার্টিফিকেট এবং এই পারফর্মা এটা শুধুমাত্র তোমরা চলে যাবে এসডি অফিসে, তাহলে কিন্তু তোমাদের এই সমস্ত প্রসেসটা কমপ্লিট করে দেবে। তো এই প্রোফর্মা এটা তোমরা কিভাবে ফিল আপ করবে, প্রথমে দেখো সার্টিফাইড দ্যাট, এখানে তোমাদের নিজেদের নাম, তারপরে তুমি যদি ছেলে হও এই সনের মাথায় টিক দেবে, এবং তুমি যদি মেয়ে হও ডটারের মাথায় টিক দেবে। তারপরে এখানে তোমাদের গার্জেনের নাম লিখে দেবে, এবং এগুলো কিন্তু সমস্ত ক্যাপিটালে লেখার চেষ্টা করবে। তারপরে নেক্সট দেখো যেটি আছে যে ভিলেজ তোমরা এখানে দিয়ে দেবে, বা তোমাদের যাদের হাউস নাম্বার আছে তোমরা এখানে দিয়ে দেবে, স্ট্রিটের নাম দিয়ে দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করো দিয়ে দেবে, আর আন্ডার এটা কিন্তু তোমাদেরকে অ্যাসেম্বলিটা দিতে হবে। এটা তোমরা কোথায় পাবে, তো তোমাদের যদি নিজস্ব ভোটার কার্ড থাকে তাহলে পেছনে দেখবে তোমাদের অ্যাসেম্বলি দেওয়া থাকে, এখানে বসিয়ে দেবে। এটা কিন্তু তোমরা ভোটার কার্ডে পেয়ে যাবে, বা তোমাদের যাদের ভোটার কার্ড নেই, তোমাদের বাবার বা মায়ের যার ভোটার কার্ড আছে সেই পেছনে থাকে অ্যাসেম্বলি, সেটা তোমরা বসিয়ে দেবে। এরপরে বাঁ দিকে দেখো যেটি আছে যে পেস্ট এ গুড কোয়ালিটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এখানে দেখো তোমাদেরকে কালার একটা পাসপোর্ট সাইজ ফটো বসাতে হবে, যেটা কিনা তুমি যখন জেক্সপো বা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যে ফটো ছিল সেই সেম ফটো এখানে তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। এবং এইদিকে তোমরা যেমন সিগনেচার করো, ডান দিকে তোমরা সিগনেচার করে দেবে, যে প্রথমটা ক্যাপিটাল তারপরে যেমন করো সিগনেচার, ঠিক আছে। এবং বাদ বাকি এটা তুমি যে ব্লক ডেভেলপমেন্ট অফিসারে যাচ্ছ বা তোমরা যারা এসডি অফিসে যাচ্ছ নিয়ে গেলে এখানে কিন্তু সমস্ত স্ট্যাম্প মেরে সমস্ত প্রসেস করে দেবে। তো দেখো এটা গেল পারফর্মা এ। এরপরে নেক্সট দেখো পারফর্মা বি, এটাও কিন্তু সেম তোমাদেরকে লেখা আছে যে এই 31শে ডিসেম্বর 2024 অনুযায়ী তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো লাস্ট 10 বছর তোমাদের জন্য কিন্তু এটা ফিল আপ করতে হবে। তো এটা তোমরা কাকে দ্বারা সিগনেচার করবে, দেখো দি সার্টিফিকেট উইল বি ইস্যু বাই দ্য হেড অফ ইনস্টিটিউশন ফ্রম ওয়ার দ্য ক্যান্ডিডেট পাস্ট হিজ অর হার সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি অর আইটিআই এক্সামিনেশন। তো এর আগে তুমি যে এক্সাম পাস করে পলিটেকনিকে অ্যাডমিশন নিচ্ছ, তো তুমি যে ইনস্টিটিউট থেকে পাস করেছো, যে হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি স্কুলে পড়েছিলে সেখানে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন ছিল বা হেড স্যার ছিল তার কাছে তুমি কিন্তু এটা সিগনেচার করতে পারো। তো এটা দেখো তোমাদেরকে যেটা ফিল আপ করতে হবে, এখানে তোমাদের সেম নিজেদের নাম, এখানে তুমি ছেলে হলে এখানে টিক দেবে সনের মাথায়, মেয়ে হলে ডটার মাথায় টিক দেবে, এবং এখানে তোমাদের গার্জেনের নামটা বসাতে হবে বা বাবার নাম তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপরে পাস না অ্যাপিয়ার তোমরা কিন্তু এখানে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে নেক্সট দেখো যেটা আছে এখানে যে তুমি কোন ইয়ারে পাস করেছো ইয়ারটা এখানে দিয়ে দেবে, এবং কোন ইনস্টিটিউট থেকে তুমি এটা পাস করেছো এখানে কিন্তু দিয়ে দেবে। এবং আগের যেটা তোমাদের দেখালাম সেম এখানে প্রসেস, ভিলেজ, স্ট্রিট, পোস্ট অফিস তোমাদের যেটা নিজস্ব ঠিকানা তোমরা দিয়ে দেবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আন্ডার অ্যাসেম্বলি সেম তোমরা কিন্তু এটা ভোটার কার্ডের পেছনে পেয়ে যাবে। এরপরে সেম তোমাদের যারা জেক্সপো এবং ভোটের ফর্ম ফিল আপ করেছো তোমরা যে ওখানে ফটো দিয়েছিলে পাসপোর্ট সাইজ ফটো, সেম ফটো তোমরা এখানে অ্যাটাচ করে দেবে, এবং ডান দিকে তোমরা এখানে সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এই পারফর্মটা করতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমরা যারা মাধ্যমিক দেওয়ার পর পরবর্তী কোনো এইচএস করেছি আর্টস নিয়ে, এবং তোমরা যারা জেক্সপোতে অ্যাডমিশন নিচ্ছ, তো তোমাদের কাকে দ্বারা সিগনেচার করাতে হবে। তো তোমাদের ক্ষেত্রে বলি, এখানে যে তোমরা ইনস্টিটিউশনের নাম দিচ্ছ সেই ইনস্টিটিউশনের হেড স্যারকে দ্বারা সিগনেচার করানোর চেষ্টা করো। তো তাহলে এটা দেখো পারফর্মা বি কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো পারফর্মা সি, দেখো পারফর্মা সি কাদের জন্য দেখো না লেখা আছে নট রেসাইডিং, অর্থাৎ তোমরা যারা 31/12/2024 এই ডেট অনুযায়ী তোমরা যারা এই ওয়েস্ট বেঙ্গলের লাস্ট 10 বছর ধরে বসবাস করো না, তোমাদের জন্য পারফর্মা সি। তোমাদেরকে যেটা দেখালাম যে পারফর্মা বি যেমন ফিল আপ করেছিলে সেম প্রসেস কিন্তু একই, সার্টিফাইড দ্যাট এখানে নিজেদের নাম, যদি ছেলে হয় সনের মাথায় টিক, মেয়ে হলে ডটারের মাথায় টিক, এখানে তোমাদের গার্জেনের নাম দিয়ে দেবে, এবং তুমি পাস না অ্যাপিয়ার এখানে তুমি টিক দিয়ে দেবে, এবং তুমি কোন ইয়ারে পাস করেছো, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো এখানে বসিয়ে দেবে, তোমাদের সমস্ত অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। তো এখানে দেখো যে প্রসেসটা নিউ আছে, তোমরা যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো না, এবং তোমরা যারা জেক্সপো এবং ভোগলেট ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করেছো, এখানে তোমাদের একটা কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবে, এবং ডান দিকে ফাদার্স অথবা মাদারের যে পাসপোর্ট সাইজ ফটো আছে কালার তোমরা কিন্তু এখানে সেটা পেস্ট করে দেবে। এবং এখানে দেখো ডান দিকে যেটা আছে এখানে তোমাদের নিজস্ব সিগনেচার করতে হবে, এবং তুমি যে এখানে ফাদার বা মাদারের যে ফটো বসালে তো তার সিগনেচার, এবং এই সার্টিফিকেট তাহলে তোমরা কাকে দ্বারা সিগনেচার করাবে, দেখো পারফর্মা এ যে জিনিসটা ছিল তোমরা বিডিও স্যারের কাছে করতে পারো, এবং তুমি কিন্তু এসডিও অফিসারের কাছে করতে পারো, তোমাদের কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করে দেবে। ওই এ বি যেমন দেখালাম এই দুটো মিলে কিন্তু এই সি প্রসেসটা আছে, একই প্রসেস, তোমরা কিন্তু সেটা দেখে নিও, তাহলেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো ভোগলে স্টুডেন্টদের জন্য, তো তোমরা যারা ভোগলের থ্রু এই বছরে অ্যাডমিশন নেবে তো তোমাদেরও
কিন্তু জেক্সপোর মতনই একই প্রোফর্মা এ বি এবং সি আছে, কিন্তু তোমরা যারা ভোগলের থ্রু অ্যাডমিশন নেবে তোমাদের এই প্রোফর্মাটাই বার করতে হবে, কারণ এখানে দেখবে তোমাদের লেখা আছে সেকেন্ড ইয়ার, আর জেক্সপোর ক্ষেত্রে ছিল এটা ফার্স্ট ইয়ার। তো যেমন জেক্সপোর ফর্ম ফিল আপ সেম, কিন্তু একই ভোগলেটের ফর্ম ফিল আপ, ঠিক আছে। এই সমস্ত ফর্ম ফিল আপ তোমরা করে নেবে। তো তোমরা যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো তোমার জন্য পারফর্মা এ এবং বি, এবং তোমরা যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো না তোমাদের জন্য শুধুমাত্র কিন্তু এই প্রোফর্মা সি, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের তাহলে এই ডোমিসাইল সার্টিফিকেটটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের যদি কোনো ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করো, আমি কিন্তু পুরো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।